মুখ্যমন্ত্রীর পরামর্শ মানতে নারাজ বুথ লেভেল অফিসার। ভুয়ো ভোটার পেলে অবশ্যই বাদ দেব। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নির্বাচন কমিশনের দুর্গাপুর জেলার এক বুথ লেভেল অফিসার চিরঞ্জিত ধীবর। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের হয়ে কাজ করার রাজ্য সরকারি কর্মীদের হুঁশিয়ারি সুরে বলেছিলেন, একজন ভোটারেরও নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। তিনি সরকারি কর্মীদের মনে করিয়ে দেন, নির্বাচন মিটে গেলে তাদের রাজ্য সরকারের হয়েই কাজ করতে হবে। এরপরই বিতর্ক শুরু হয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে। দুর্গাপুরের এক বুথ লেভেল অফিসার মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য মেনে নিতে পারেননি। তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন সামাজিক মাধ্যমে। তিনি লেখেন, আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই বাদ দেব। আমি বিএলও, নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদের আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখাবেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। এরপর আরও একটি পোস্ট করেন তিনি। সেখানে সরাসরি নির্বাচন কমিশনের একটি অর্ডার কপি তুলে ধরেন। সেই সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ভুয়ো ভোটার লিস্ট তৈরি করার কাজে যুক্ত থাকার জন্য দুজন WBCS ক্যাডারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে ইলেকশন কমিশন। নিচে লেখেন, সবে তো শুরু। এদিকে চিরঞ্জিত ধীবরের বক্তব্য সামনে আসতে রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। তাহলে কি 2021 সালের বিধানসভা নির্বাচনের মতো এবার আর বাংলায় খেলা হবে না, নাকি 2026 সালেও বিধানসভা নির্বাচনে হাসতে হাসতে আসল খেলা খেলে বাজিমাত করবেন মমতা ব্যানার্জি? সেটাই এখন দেখার। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা স্বেচ্ছায় এই ডিউটি করতে চাইনি। আমরা প্রাথমিক শিক্ষক, রাজ্য সরকারি কর্মচারী, কিন্তু আমরা কখনোই এই ডিউটি স্বেচ্ছায় করতে চাইনি। কারণ স্কুল হ্যাম্পার হবে, আমরা সেভাবেই আমরা প্রিপারেশন আমরা কখনোই সেইভাবে নিইনি যে করতে হবে। কিন্তু এই ডিউটি আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যম দিয়েই কিন্তু আমরা পেয়েছি, এসআই এর মাধ্যম দিয়ে পেয়েছি, এবং যারা ইআরও তাদের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি, এবং আমরা এটা করতে বাধ্য, এটাও একটা বিষয়। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম আমাদের আদরণীয় মাননীয় মুখ্যমন্ত্রী উনি যে ভাষাতে পরোক্ষভাবে আমাদেরকে বিএলওদেরকে, সমগ্র বিএলওদেরকে একটু মানে বলে দিতে চাইলেন যে এই ডিউটি আপনারা এমনভাবে করুন যাতে কোনো নাম না বাদ যায়। এটা আমরা শুনলাম। কিন্তু যেটা আমাদের বিষয় যে ভুয়ো ভোটার যদি আমাদের যেটা দায়িত্ব বা কর্তব্য, এখনো ট্রেনিং সম্পূর্ণ হয়নি, কিন্তু যতটুকু আমরা শুনেছি যে আমরা মৃত ব্যক্তির নাম আমরা যাতে বাদ দিতে পারি এবং ভুয়ো ভোটার যাতে আমরা না তুলি, এগুলোর আমাদের ইনস্ট্রাকশন আছে, এবং আমরা প্রপার ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব। আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই, এখানে কোনো রাজনীতির বিষয় আসছেই না।